বরাবরের মতোই আজকেও আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আরও একটা নতুন বইয়ের সামারি, যে সামারি থেকে আপনারা অনেক নতুন কিছু জিনিস জানতে পারবেন, অনেক নতুন কিছু জিনিস শিখতেও পারবেন এবং সেগুলোকে নিজেদের জীবনে ভবিষ্যতে ব্যবহার করে হয়তো আপনারা উন্নতিও করতে পারবেন। তাহলে বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের সারাংশ। ব্রেন ব্রাউনের লেখা রাইজিং স্ট্রং। ভূমিকা। আপনি কি জীবনে কখনো বড় কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং তাতে ব্যর্থ হওয়ার পর খুব দুঃখ হয়েছে, দীর্ঘ সময়ের জন্য কষ্ট পেয়েছেন? এখানে চরম ব্যর্থতার কথা বলা হচ্ছে, ইংরেজিতে যাকে বলে হিটিং দ্য রক বটম, অর্থাৎ একদম তলানিতে গিয়ে থাকা। যখন আপনার মনে হয় যে জীবনে সব কিছু শেষ হয়ে গেছে, এমন পরিস্থিতি। সেই ব্যর্থতা কি আপনার আত্মসম্মানে আঘাত করেছে, নিজের সম্পর্কে ধারণা কিংবা অন্যান্য মানুষের সাথে আপনার সম্পর্কে কোনো রকম ব্যাঘাত ঘটিয়েছে? জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আপনি কঠোর পরিশ্রম করবেন, সমস্ত সঠিক জিনিসগুলোই করবেন, নিজের সম্পূর্ণ সময় এবং শক্তি কিছু পাওয়ার পিছনে নিয়োজিত করে দেবেন, কিন্তু শেষে গিয়ে বুঝতে পারবেন পুরোটাই বিফলে গেছে। ফলস্বরূপ শুধু হতাশা এবং দুঃখই পাবেন। আপনি হয়তো শপথ নেবেন যে অমন বৃথা চেষ্টা আর কখনো করবেন না। মানুষ যখন একের পর এক ব্যর্থতার সম্মুখীন হয়, তখন অবিলম্বে আবার ট্র্যাকে ফিরে আসা কঠিন হয়। নিজের মূল্য বা ক্ষমতা সম্পর্কে সন্দেহ হয়, ভয় আপনাকে জীবনে এগিয়ে যেতে বাধা দেয়। বিফলতার সময় এই বইটি আপনাকে মনে করতে সাহায্য করবে যে আপনি একা ব্যর্থ হননি। এই পৃথিবীতে কোনো মানুষই বলতে পারে না যে পরিস্থিতি সর্বদা তার অনুকূলে ছিল কিংবা জীবনে কখনোই সে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়নি। এই বইটি থেকে আপনি শিখতে পারবেন যে কিভাবে জীবনে ব্যর্থতা কাটিয়ে উঠতে হয়, কিভাবে নিজের ভাঙা হৃদয়কে জোড়া লাগিয়ে আবার জীবনে পথ চলা শুরু করতে হয়। রাইজিং স্ট্রং বা দৃঢ় ও শক্তিশালী মনোভাব নিয়ে উঠে দাঁড়ানোর ক্ষেত্রে 3টে ধাপ অনুসরণ করার কথা লেখক বলেছেন। প্রথমটা হলো রেকনিং বা হিসাব, দ্বিতীয়টি হলো রাম্বেল এবং তৃতীয়টা হলো রেভলিউশন বা বিপ্লব। চেষ্টা করা, ব্যর্থ হলে উঠে দাঁড়ানো এবং পুনরায় চেষ্টা করাই হলো সাহসিকতার আসল পরিচয়, দুর্বলতা স্বীকার করার সুফল। আপনি যদি সাহসিকতার সহিত কোনো পদক্ষেপ নিতে চান কিন্তু আবার একই সময়ে নিরাপদ থাকতে চান, তাহলে উভয়টা হওয়া সম্ভব নয়। ব্যাপারটা অনেকটা নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার মতো। এটা 100% সম্ভব যে আপনি অনেকবার ব্যর্থ হবেন। আপনার মনে সম্ভবত একটা প্রশ্ন সবার আগে আসবে যে তাহলে কেন আমি নিজের কমফোর্ট জোন থেকে বের হব? আপনি যদি অজানা বা কঠিন পরিস্থিতিকে জয় করার সাহস দেখাতে পারেন, তাহলে জীবনের চ্যালেঞ্জগুলির জন্য আরও প্রস্তুত হয়ে উঠবেন। নিজের দুর্বলতাগুলিকে স্বীকার করার মধ্যেও শক্তি অন্তর্নিহিত রয়েছে। যখন থেকে নিজের কাছে স্বীকার করবেন যে আপনার পক্ষেও সবসময় শক্তিশালী থাকা কিংবা জেতা সম্ভব নয়, তখনই নিজের মধ্যে সাহসিকতার উপলব্ধি করতে পারবেন। অনেকেই একটা বাস্তব সত্য স্বীকার করতে দ্বিধাবোধ করে যে তাদেরও দুর্বলতা থাকতে পারে কিংবা তারাও জীবনে অনেক ক্ষেত্রে পরাজিত হতে পারে। ব্যর্থতা আপনাকে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। ব্যর্থতা এমন কোনো জিনিস নয় যেটা নিয়ে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু এই ব্যর্থতাই মানুষকে আরও শক্তিশালী করে তোলে। সাহসী হওয়ার অর্থ হলো আপনি ব্যর্থ হতে পারেন তা জেনেও চেষ্টা চালিয়ে যাওয়া এবং নিজের সেরাটা দেওয়া। সাহসিকতা অর্থাৎ কখনো থেমে না যাওয়ার মনোভাব এবং এই বিশ্বাস রাখা যে কোনো কিছু বিফলে যাবে না ও আপনি শেষ পর্যন্ত নিশ্চয়ই কিছু শিখবেন। কষ্ট পাওয়া, নিরাশ হওয়া এগুলো মানুষের জীবনের অংশ। এই অনুভূতিগুলির মধ্যে বেঠিক কিছু নেই। আবেগ আমাদের জীবনের একটা বিশাল ভূমিকা পালন করে। অনুভূতিগুলি স্বীকার করলে তা আপনাকে নিজেকে আরও ভালোভাবে বুঝতে ও চিনতে সাহায্য করবে। মনে রাখবেন, ব্যর্থ হওয়া বা দুঃখ পাওয়া আপনার কাছে একটা শেখার অভিজ্ঞতা, কারণ আপনি বুঝতে পারবেন কোন পরিস্থিতি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে এবং শিখতে পারবেন কিভাবে সেই অনুভূতিগুলির মোকাবিলা করতে হয়। আপনি মানুষের জীবনের বিভিন্ন কাহিনী থেকে অনুপ্রেরণা নিতে পারেন। আপনি তাদের গল্পগুলো থেকে সাহস অর্জন করতে পারেন। এমনকি অন্যান্য ব্যক্তিরাও আপনার জীবন থেকে সাহসিকতার পাঠ শিখতে পারে। ধরুন আপনি বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন, যেমন নতুন একটা জায়গায় শিফট হবেন। আপনার মনে নিশ্চয়ই অন্যান্য অনেক নেতিবাচক চিন্তাভাবনা ঘুরবে। আপনি হয়তো এটা ভেবে উদ্বিগ্ন হবেন যে সেখানে যদি চাকরি না পান তাহলে কি হবে, বা আপনার প্রতিবেশীরা খারাপ হলে কি হবে, কিংবা আপনি যদি সেখানে ব্যর্থ হন তাহলে কি হবে, ইত্যাদি প্রশ্নগুলি আপনাকে আরও আতঙ্কিত করে তুলবে এবং জীবনে বড় কোনো সিদ্ধান্ত নিতে বাধা দেবে। কিন্তু আপনি যদি ইতিবাচক মনোভাব নিয়ে থাকেন, তা আপনাকে এরকম পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করবে, আপনাকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবে। উজ্জ্বল দিকগুলি নিয়ে ভাবার চেষ্টা করুন। যেমন আপনার প্রতিবেশী যদি এমন মানুষ হয় যে তার সাথে আপনার আজীবন বন্ধুত্ব হয়ে গেল, কিংবা আপনার জীবন যদি সেখানে আরও উত্তম হয়ে যায়, বা আপনার যদি আরও উন্নতি হয়। আপনি যে ভয় পাচ্ছেন তা স্বীকার করা খুব জরুরি। তবেই আপনি নিজের আতঙ্কের কারণ বুঝতে পারবেন এবং সেটার বিরুদ্ধে লড়াইও করতে পারবেন। আপনি যদি নিজের ভয়গুলোকে চিনতে পারেন, তবেই সেটার মধ্যে দিয়ে কাজ করতে পারবেন। আপনাকে জীবনে থেমে যেতে হবে না। তারপরেও যদি আপনি নিজের বড় পদক্ষেপের বিষয়ে অনিশ্চিত থাকেন, তবে আপনার পরিচিত এমন মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন যারা নতুন জায়গায় শিফট করেছে।
তারা নিশ্চয়ই নতুন জায়গায় শিফট করার ব্যাপারে আপনাকে কিছু টিপস দেবে কিংবা কিছু কৌশলের কথা জানাবে। যে কোনো নতুন বিষয়ে যত বেশি জানবেন, পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে তত বেশি সুবিধা হবে। গল্পগুলো সত্যি হতে হবে। রাইজিং স্ট্রং প্রক্রিয়াটি আপনাকে সবসময় ব্যর্থতার পর ঘুরে দাঁড়াতে শেখায় এবং ধীরে ধীরে নিজের ভুলগুলো সংশোধন করে নেওয়ার সুযোগ দেয়। প্রক্রিয়াটির মূলত 3টে ধাপ রয়েছে। প্রথমটা হলো রেকনিং বা হিসাব, দ্বিতীয়টা হলো রাম্বেল এবং তৃতীয়টা হলো রেভলিউশন বা বিপ্লব। হিসাব বা গণনা করার অর্থ হলো নিজের অনুভূতি, নিজের চিন্তাভাবনা এবং নিজের আচার আচরণ সম্বন্ধে ভালোভাবে বিচার বিবেচনা করে দেখা। এই প্রাথমিক ধাপে আপনাকে নিজের ভুলগুলো স্বীকার করতে হবে এবং নিজের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করতে হবে। দ্বিতীয় ধাপ রাম্বেল। এখানে আপনাকে নিজের সম্পর্কে এবং অপর ব্যক্তির সম্পর্কে আপনার কী অনুভূতি সেই বিষয়ে গভীর উপলব্ধি অর্জন করতে হবে। চূড়ান্ত ধাপ বিপ্লব। এখানে আপনাকে নিজের চিন্তাভাবনায় পরিবর্তন আনতে হবে, নিজের ভুলগুলো সংশোধন করে এবং নিজের দুঃখকে মুছে আরও ভালো হয়ে ওঠার চেষ্টা করতে হবে। এখন প্রশ্ন হলো, কিভাবে আপনি রাইজিং স্ট্রং প্রক্রিয়ার ধাপগুলি বাস্তবায়ন করবেন? উত্তরটা হলো গল্প বলা এবং ক্রিয়েটিভিটির মাধ্যমে এটা করা সম্ভব। স্টিভ জবস বিশ্বাস করতেন, ক্রিয়েটিভিটি বা নতুন কিছুর আবিষ্কার বিভিন্ন ঘটনা বা বিভিন্ন বিষয়বস্তুকে পরস্পরের সাথে সংযুক্ত করার মাধ্যমে আসে। যদি অতীত এবং বর্তমানের অভিজ্ঞতাগুলিকে সংযুক্ত করে নতুন কোনো জিনিস ইনভেন্ট করতে পারেন, তাহলে জানবেন আপনি ক্রিয়েটিভ। উদাহরণস্বরূপ, আপনি পূর্বের অভিজ্ঞতা থেকে জানেন যে অ্যালার্ম ঘড়ি বন্ধ করার জন্য যদি বিছানা ছেড়ে উঠতে হয় তাহলে কতটা বিরক্ত লাগে, ঘুমোতে যাওয়ার ইচ্ছেটাই চলে যায়। এখন আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থেকে থাকে, তাহলে হয়তো এমন একটা অ্যালার্ম ঘড়ি তৈরি করবেন যা অ্যালার্মকে স্থগিত রেখে পুনরায় কিছুক্ষণ ঘুমিয়ে পড়ার বদ অভ্যাসটিকে ছাড়িয়ে দেবে। আপনি এমন একটা অ্যালার্ম ঘড়ি তৈরি করবেন যা বন্ধ না করা অবধি আপনার রুমের মধ্যে চারিদিকে ঘুরতে থাকবে এবং বাজতে থাকবে। ফলে অ্যালার্ম বন্ধ করার জন্য আপনাকে বিছানা ছেড়ে উঠতেই হবে। বিরক্তির কারণে আপনার ঘুম ছেড়ে যাবে এবং আপনি আর শুতে যাবেন না। ক্রিয়েটিভিটির পাশাপাশি গল্প বলার মাধ্যমেও দৃঢ় মনোভাব নিয়ে উঠে দাঁড়ানো সম্ভব। এখন প্রশ্ন হলো, আপনি গল্পগুলো কোথায় পাবেন? নিজেকে এবং নিজের চারপাশের বিশ্বকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং সেগুলোর প্রতি মনোযোগ দেওয়ার মাধ্যমে। সঠিক উপায়ে গল্প বলার কৌশল খুব শক্তিশালী একটা জিনিস। আপনি যে চ্যালেঞ্জগুলোর মধ্যে দিয়ে গেছেন, গল্পের মাধ্যমে সেগুলোর থেকে কী শিক্ষা লাভ করেছেন সেইগুলো জানতে পারবেন এবং জীবনের পরবর্তী চ্যালেঞ্জগুলোতে বিজয়ী হতে পারবেন। আপনি অন্যান্য ব্যক্তিদের গল্প থেকে শিক্ষা নিতে পারেন। গল্পের অপ্রীতিকর বা দুঃখজনক অংশগুলি কখনো মুছে ফেলবেন না, কারণ ব্যর্থতার পাঠগুলি না জানলে আপনি প্রকৃত শিক্ষা বা জ্ঞান অর্জন করতে পারবেন না। রেকনিং বা হিসাব। দুঃখ ছাড়া জীবন সুন্দর মনে হয়, কিন্তু বাস্তবে সেটা কিন্তু সত্যি নয়। দুঃখ বা কষ্ট ছাড়া আপনার জীবন পরিপূর্ণ হবে না, কারণ ভুল বা কঠিন পরিস্থিতি থেকে মানুষের অনেক কিছু শিক্ষা নেওয়ার রয়েছে। দুঃখ বা বেদনার আবেগগুলো আপনাকে মনে করিয়ে দেবে যে জীবন নিখুঁত নয় এবং সর্বদা আপনার আশানুরূপ ফলাফল পাবেন না। তবুও আপনাকে পড়ে যাওয়ার পর কিভাবে উঠে দাঁড়াতে হয় তা শিখতে হবে। রেকনিং কথাটির অর্থ হলো আপনার বর্তমান অবস্থানের পরিমাপ করা। আপনি যদি এখন জীবনে কোথায় আছেন তা সঠিকভাবে না বুঝতে পারেন, ভবিষ্যতে কোথায় যাবেন সেটাও নির্ধারণ করতে পারবেন না। আপনি যদি নিজের অনুভূতিগুলো অস্বীকার করেন বা লুকিয়ে থাকেন, তাহলে জীবনে এগোতে পারবেন না এবং ক্রমাগত নিজের জীবনের প্রতি তিক্ত হয়ে উঠবেন। আপনি অবাক হবেন এটা শুনলে যে নিজের আবেগকে দীর্ঘ সময় ধরে স্পর্শ না করলে আবেগকে চাপা দিয়ে রাখাটাই অভ্যাসে দাঁড়িয়ে যায়। নিজের আবেগ বা অনুভূতিগুলিকে স্বীকার করার পরিবর্তে আপনি অভিনয় করে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন, নিজের অনুভূতির দরজাগুলিকে বন্ধ করে দেন। আপনি আবেগকে হিসাবের মধ্যেই ধরেন না, কারণ সেটা প্রকাশ করলে আপনি দুর্বল বোধ করবেন এবং আবেগ আপনার মনের ভিতর একটা উথাল পাথাল পরিস্থিতির সৃষ্টি করবে। উদ্বেগ বা খুবই দুঃখজনক